কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে দেখুন, জানেন না এই কথাটা বলবেন না। আপনি নিজের মামলা করছেন, না, না, তাহলে আপনি লিগাল এড আছে, লয়ার দিন। ঠিক আছে। হ্যাঁ, আপনি নিজে মামলা করতে চাইছেন, জানি না বলবেন না, আপনি সব জানেন। হ্যাঁ, ঠিক আছে, আমি সবটা জানি। পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জেনেও কোনো কাজ করেনি। আমি কেন করব? পুলিশের তো এটা করার কথা। আমি করব কেন কেসটা? কেসটা তো করবে পুলিশ। আমি কেন করব কেস? কেস করা তো আমার কাজ না, কেস করা পুলিশের কাজ। 564 দিন যে দেরিটা হয়েছে, এটা অ্যাকচুয়ালি দেরিটা হয়েছে এই কোয়াশটাকে চ্যালেঞ্জ করার জন্য। আমি কিন্তু দেরি করিনি। তার কারণ হচ্ছে 3 তারিখে আপনি অর্ডারটা দিয়েছিলেন, 17 তারিখে আমি পুলিশকে জানিয়েছি। মানে এটা একটু যদি দেখেন আপনি এর মধ্যে থেকে দেখান, অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে দেখান। অ্যাপ্লিকেশনের বাইরে এটা দিয়ে আমি 17 তারিখে আমি পুলিশকে জানিয়েছি। কোথায় আছে ওটা বলুন আমায়। কি দেখাতে চাইছি এখানে? আমি আলাদাভাবে দেখতে পারি না। আচ্ছা, দিস ইজ এ গ্রেটেস্ট ডিফিকাল্টি। আপনি দেখান। এখানে লেখা আছে যে 17 তারিখে এটা প্যারাগ্রাফটা একটা বলুন। একটা একটা ক্যালেন্ডার আছে এই এফিডেভিট ইন অপোজিশনে। সেই ক্যালেন্ডারটা দেখলে আপনি দেখতে পাবেন, মানে আই মিন এফিডেভিট ইন রিপ্লাই এ সেই ক্যালেন্ডারটা দেখলে দেখতে পাবেন যে আমি 17 তারিখে একটা ইয়ে করেছি, একটা পুলিশকে জানানো হয়েছে। 3 তারিখে আমি আপনি অর্ডার দিয়েছেন, 17 তারিখে জানিয়েছি, 21 তারিখে জানিয়েছি, তারপর 28 তারিখে আমি কেসে চলে গেছি। তো এটাকে বলা যায় না যে আমি জানাইনি। এগুলো তো আমার কাজ নয়, তদন্ত করা বা ওকালতি করা তো আমার কাজ নয়। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশ কোনো এফার্ট নেই। আমি কাগজ চেয়েছি, কাগজ চাইতে 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 সে কাগজ আরটিআই করেছি, আরটিআই মানে উনি জবাব দিয়েছেন যে পাওয়া যাবে না, কেননা তদন্ত এফেক্টেড হবে। 15 সালে যে তদন্ত শেষ হয়ে গেছে, 23 সালে সে কাগজ দিলে তদন্তের ক্ষতি হবে। মেনেছি, তারও উপরে গেছি, আজ অব্দি কমিশনারের কাছে গেছি, আরটিআই কমিশনারের কাছে, আজ অব্দি সেটার কোনো বোর্ডে ওঠেনি। এইরকম অবস্থায় আলটিমেটলি ঝাঁপ দিয়েছি তখন, যখন ওনারা সিভিল কোর্টে এই এগ্রিমেন্টটা একটা জমা করেছেন এবং আমি তার সার্টিফাইড কপি তুলেছি। কেন? উইদাউট এনি প্রুফ আমি কি করে আপনার সামনে এসে বলবো যে এটা ফোর্স? তো সেই কথাটা আপনার এখানে কোথায় লেখা আছে? এই যে কথাগুলো বলছেন, আপনার কোথায়? আপনার যে ক্র্যানটা আপনি করেছেন, সেই ক্র্যানে খালি এক লাইন লেখা আছে যে এই প্রসেসে আমার 564 দিন দেরি হয়ে গেছে। পেজ নাম্বার 10 অফ দ্য ক্র্যান। অবশ্যই আছে, হ্যাঁ, এফিডেভিট ইন অপোজিশনের রিপ্লাই অবশ্যই আছে। এই এভিডেন্স রিপ্লাইটা বার করো। ফাইলটা যা করে রেখে দিয়েছি একদম আমার পক্ষে। এইটা কোথায় এভিডেন্স রিপ্লাইটা? 27 এই কথাটা বলা আছে যে আমি যে করেছিলাম সের ওপর আমি ফেথ হারাই এবং আমি চেষ্টা করি যাতে কাগজ তোলা যায়। পরিষ্কার করে বলা আছে প্যারাগ্রাফ 7। আপনি একটা কথা বলুন, এই যে রিজনটা আপনি দিয়েছেন, আপনি যা করেছেন করেছেন। আপনি নেটে সার্চ করে কিছু জাজমেন্ট পেয়েছেন, তাতে আপনার ডিলে হয়ে গেছে জানতে। তো তাতে 564 দিলে ডিলে এটাকে খণ্ডন করতে হবে। আমি আপনাকে বলছি ব্যাপারটা তা নয় মাই লর্ড, আপনি যা লিখেছেন তার উপরই আমি সেটার বলছি। উপরেই বলছি। আমি ওনাদের জানিয়েছি, এটা তো আপনি পাচ্ছেন এখানে যে আমি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ জেনেও কোনো কাজ করেনি। আমি কেন করব? পুলিশের তো এটা করার কথা। আমি করব কেন কেসটা? কেসটা তো করবে পুলিশ। আমি কেন করব কেস? কেস করা তো আমার কাজ না, কেস করা পুলিশের কাজ। একটা ট্রানজাকশন হলো 10 লাখ টাকা দিয়ে 12 সালে, 25 সালে সেই 10 লাখ টাকাটা ফেরত দিয়ে দেওয়া হলো। যিনি টাকা দিয়েছিলেন তিনি বললেন আমি সব টাকা ফেরত পেয়ে গেছি। মানে সেই টাকাটা উনি ব্যাংক থেকে নিয়েছেন। ব্যাংক এই কথা বলবে? ব্যাংক এই কথাটা আপনি বলবে এটা আমি সব এক্সপ্লেন টাকাটা পেয়ে গেছি? পরে যাবো। আপনি আগে এক্সপ্লেন করুন ডিলেটা এইভাবে আমি দিতে পারবো না। এটা এই কারণেই ডিলে হয়েছে মাই লর্ড, যে আমি যেহেতু আরটিআই করে কাগজ প্রক্রিয়া করতে পারিনি, সেহেতু আমি এটা কোথায় বলেছেন এটাও দেখান আমায়। এই রিপ্লাইয়ে কোথায় বলেছেন বা পিটিশনে কোথায় বলেছেন? ক্যান টু দেখুন মাই লর্ড, পেজ 21। ক্র্যান 2 তে আমি ঢুকবো, ক্র্যান 3 অ্যালাউ হওয়ার পর। কিন্তু এইটা তো অ্যানেক্সারে তো আমি এখানে দিয়েছি যে আমার দেরিটা কোথায় হয়েছে। কোথায় এই কোথায়? ইয়েতে কি বলে ক্যান টুতে। ক্র্যান 2 না, আগে ক্র্যান 3, আগে কন্ডোনেশন হবে, তারপরে অন্যটায় ঢুকবো আমি। কন্ডোনেশনটার কারণটা তো এটাই তো সেটাই, মাই লর্ড। কন্ডোনেশনের অ্যাপ্লিকেশন। এগুলো এগুলো হয়তো টেকনিক্যাল ব্যাপার, যেগুলো হয়তো আমি জানি না, কিন্তু কোয়েশ্চেনটা হচ্ছে দেখুন, জানেন না এই কথাটা বলবেন না। আপনি নিজের মামলা করছেন, না, না, জিজ্ঞেস তাহলে আপনি লিগাল এড আছে, লয়ার দিন। ঠিক আছে। হ্যাঁ, আপনি নিজে মামলা করতে চাইছেন, জানি না বলবেন না, আপনি সব জানেন। হ্যাঁ, ঠিক আছে, আমি সবটা জানি। প্রশ্নটা হচ্ছে যে যখন আমি জানতে পারলাম যে এটা করা যায়, তখন আমি এটা কোথায় লিখেছেন আপনি বলে আমি। এখানে আপনার বলছি, প্যারাগ্রাফ 7টায় আসুন। প্যারাগ্রাফ এটা আপনি 7 লিখেছেন আপনি। প্যারাগ্রাফ 7 আছে।
প্যারাগ্রাফ 7 পরিষ্কার করেছি যে decided to expose the protagonist of the instant case but felt hindered by dearth of strict proof. তো এটা যেটা কবে এইটা আপনি জানতে পারলেন কবে? প্রুফ তো চাই। এটা জানতে পারলেন কবে? কোনটা? প্যারাগ্রাফ 7টা যে কন্টেনশন, এটা জানতে পারলেন কবে? আপনাকে তার অ্যাভারেজ বলতে হবে, মে মাসে, জুন মাসে কবে এই জানতেন? খবরটা কখন পেয়েছি? এই আপ- ইয়ে কি বলে কোয়াশে এই খবরটা? আপনার এখানে কোথায় লেখা আছে আমায় বলুন, আপনি কিভাবে কি পেয়েছেন? আমি তো কাগজের বাইরে মুভ করতে পারবো না। হ্যাঁ, এটা তো ইয়েতে অপোজিশনে বলা আছে যে আমি কবে পেয়েছি, ক্যালেন্ডার দিয়ে দিয়েছি মাই লর্ড, পুরো ক্যালেন্ডারটা দিয়ে দিয়েছি। লোককে অ্যাপ্লিকেশনে বলতে হয়, রিপ্লাই এ হচ্ছে যে ওরা কি বলেছে সেটা বলতে হবে। দেখি কি বলছে। হাউ আর ইউ ইন্টারেস্টেড স্যার? ইউ আর ওয়েস্টিং দ্য টাইম অফ দ্য কোর্ট। হাউ আর ইউ ইন্টারেস্টেড? co-accused has got a different, you are a co-accused. মাই লর্ড, ওরা নিজেদের মধ্যে একটা নেক্সাস করে ফলস কেসটা হয়েছে। আপনি চিন্তা করে দেখুন মাই লর্ড, এখানে একটা ফৌজদারি আছে, সেটা আমি দেখবো না, পুলিশ দেখবে। সেই ফোর্সড ডকুমেন্টের ওপর একটা 156 ক্লজ 3 অ্যালাউড হলো একদিনে উইদাউট এনি প্রিলিমিনারি এনকোয়ারি। আমার এগেনস্টে, আমি যেখানে এই এগ্রিমেন্টের সঙ্গে কোনো যুক্ত নই, টাকা পয়সার কোনো ব্যাপার নেই, আমি হলাম যে প্রাইম অ্যাকিউজ, সেই জিনিসটা আমি জানতে পারলাম না। আমাকে 41 করা হলো 2 বছর পর, যখন সমস্ত কাগজপত্র ফেরত দেওয়া হয়ে গেছে সেই তার সাথে আপনার এই যে সমস্ত ব্যাপারটা দাঁড়িয়ে। আপনাকে সুপ্রিম কোর্টে যেতে, আমি রিভিউ করতে পারবো না, রিকল করতে পারবো না এটা। কেন মাই লর্ড? এটা এগেন্সে আপনাকে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমার অর্ডার এগেন্সে। সুপ্রিম কোর্টে যাওয়ার মতো আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন নেই। এটা কোনো গ্রাউন্ড? প্রশ্নটা হচ্ছে মাই লর্ড, একটা অর্ডার বেরিয়েছে, যে অর্ডারটা, আচ্ছা ছেড়ে দিন আমার কথা মাই লর্ড, একজন মহিলা আপনাকে এফিডেভিট করে জানাচ্ছেন তিনি একটা এগ্রিমেন্ট করেছেন, যেটা ডকুমেন্টটা ফোর্সড, তিনি কোয়াশ পেয়েছেন। কোন ডকুমেন্টটা ফোর্জড? আপনি এগ্রিমেন্টটা আপনি এই 1054 এর অরিজিনালটাই যান, ওখানে উনি এফিডেভিট করে প্যারাগ্রাফ 6 জানিয়েছেন যে আমি যে ডকুমেন্টটা দিচ্ছি, যে ডকুমেন্টটা এক্সিকিউট করেছি, সেই ডকুমেন্টটা ফোর্সড। আমি অবশ্য করিনি। বলে সেকশন 34 কি তাই বলে? আমরা সবাই মিলে করলাম। কোন ডকুমেন্ট আপনি দেখান, কোন ডকুমেন্ট? একদম শুরুতে শুরুতে সব ডকুমেন্ট 1054 এর মেন প্লেন্টে যান। আপনাকে কি আমি ডকুমেন্টটা দেখাবো? মানে আমার কাছে যে ডকুমেন্টটা আছে তার বাইরে সেই ডকুমেন্ট এখানে ইয়ে করা আছে, সেখানে অ্যানেক্স করা হয়েছে P1। পেজ নাম্বার হোয়াট অফ দ্য অ্যাপ্লিকেশন, মিস্টার গাঙ্গুলি? Sir, I don't have that. That's in the earlier one. 1054 তো? হ্যাঁ, 1054 এর পেজ 1054. Oh, the main one. হ্যাঁ বলুন। পেজ 26। হ্যাঁ বলুন, এই যে ডকুমেন্টটা, বলুন কোথায় লেখা আছে ওটা। আচ্ছা তাহলে সেখানে দেখুন, আমি বলছি উনি কোথায় লেখা আছে, আমি সেটা জিজ্ঞাসা করছি না, ডকুমেন্টটা পেজ নাম্বার 9। পেজ নাম্বার 9 তো অ্যাভারমেন্ট তো। হ্যাঁ, এবার সেখানে উনি পরিষ্কার করে বলেছেন, কি প্যারাগ্রাফ 6। পেজ নাম্বার 9 ও 1054? হ্যাঁ। না না না, পেজ নাম্বার 1054 এ পেজ 9 এ 15 নম্বর আর 16 নম্বর আছে প্যারাগ্রাফ। আমি যেটা তুলেছি, আপনি কত নম্বর পাতা বলছেন বলুন? এখানে তো 6 লেখা আছে, আমি ঠিক বুঝতে পারছি না কেন। কি দিয়ে? এই যে এই প্লেন্টের 4 নম্বর পাতায় যেটা আছে, 4 নম্বর? 6 নম্বর লেখা আছে, এখানে 6 নম্বর লেখা আছে। আমি যে সার্টিফাইড কপিটা লিখেছি, দেখুন এত সময় নষ্ট করতে গেলে আমাদের পক্ষে মামলা করা ঠিক আছে, আপনি খুব 4 সম্ভব নম্বর নয়। পাতাটা দেখুন তো, 6 আছে কিনা। 4 নম্বর পাতাটা একবার দেখুন তো। বলুন। এখানে পরিষ্কার 4 নম্বর পাতায় 6 নম্বর প্যারাগ্রাফ আছে, বলুন। এখানে দেখুন 6 নম্বর প্যারাগ্রাফে পরিষ্কার বলছে, লাস্ট লাইনে বলছে এটা ফোর্থ এগ্রিমেন্ট, লাস্ট লাইনতেই বলা আছে।
document is forged. Petitions are the malified and falsehood of the said public income declaration of indemnity purportedly executed by the opposite party number 2. The execute করেছে the opposite party number 2. না এই বাবা এটা টোটালটা হ্যাঁ এক্সিকিউট পার্টি নাম্বার 2 একা তো একটা এগ্রিমেন্ট এক্সিকিউট করতে পারে না ভাইরা, সবাই মিলে করেছিল। একজন তো একটা এগ্রিমেন্ট করে না, সবাই মিলে করেছিল এবং সেটাও আছে এখানে কোথাও। Anyway, private আর পার্সোনাল ডিসপিউটে সুপ্রিম কোর্ট যখন দুজন সেটেল করে নেয় ক্ষমতা দিয়ে দিয়েছে। ভাইরা দুজনে এখানে সেটেলমেন্ট করে তৃতীয় জনকে এফেক্ট করা হচ্ছে। আপনার এফেক্টটা কোথায় হচ্ছে? আপনিও তো এই কেস থেকে এফেক্টটা হয়েছে তার কারণ হচ্ছে ওনারা মালিক ফালিক নিজেরা করেছেন, করে আমার নামে কেস করেছেন ভাইরা। যে আচ্ছা, 9 বছর ধরে আমাকে জোচ্চোর বলা হয়েছে, আমি এফেক্টেড হবো না? তো তার জন্য ওদের যে কোয়াশিংটা হয়েছে তার জন্য অন্য রেমেডি আছে, কিন্তু এই যে কোয়াশিংটার অর্ডারটা আমি রিকল করব তার ফাউন্ডেশনটা কি? ওয়াশিং অর্ডারটা যদি না আপনি মানে ইয়ে করেন তাহলে ফোর্স ডকুমেন্টটা চাওয়া যাবে কি করে? আমি তো চাইবো এটা, আমি তো সিআরএম করবো, এই বেলটাই তো হতে পারে না। আপনি যেটা চাইছেন ওটা আপনাকে সুপ্রিম কোর্ট থেকে যেতে হবে, এখানে হবে না। চলে আসুন, আর কোনো আমি ওয়েট করবো না, অনেক হয়েছে। এটা আপনি শুনবেন না? না, আমি বুঝে নিয়েছি, অনেক আপনাদের সুযোগ দিয়েছি, আমি ডিলে গ্রাউন্ডসেই আমি স্যাটিসফাইড হচ্ছি না। আপনি স্যাটিসফাইড করে আনুন, তারপরে আমি শুনবো। আমার তো একটা লিমিটেড ক্ষমতা আছে শোনার।